প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমি মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী ব্র্যাক হেলথ কেয়ারে কর্মরত আছি কনসালটেন্ট ডায়াবেটোলজিস্ট হিসাবে। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টার উপর আলোকপাত করব সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। গ্লুকোজ আমাদের শরীরে শক্তি যোগায়, শক্তির একটা উৎস। রক্তে একটা নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজের যেমন প্রয়োজন আছে, কিন্তু তার চাইতে বেশি হলে আমরা ডায়াবেটিস রোগে আক্রান্ত হই। আবার রক্তে গ্লুকোজের পরিমাণ যদি একটা নির্দিষ্ট মাত্রার নিচে নেমে যায়, তখনও আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে মৃত্যুও ঘটতে পারে। রক্তে যখন গ্লুকোজের মাত্রা 3.9 মিলিমোল পার লিটারের চাইতে নিচে নেমে যায়, তখন সে অবস্থাটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া খুবই একটি জরুরি বিষয় এবং তৎক্ষণাৎ যদি রোগী তার এই ব্লাড সুগার লেভেলটাকে নর্মাল অবস্থায় আনতে না পারে, তাহলে অনেক বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে। কাজে আমাদেরকে জানতে হবে হাইপোগ্লাইসেমিয়া কখন একজন রোগীর তৈরি হচ্ছে, অর্থাৎ কী কী উপসর্গ দেখা দিলে সে বুঝতে পারবে যে সে হাইপোগ্লাইসেমিয়ার সম্মুখীন হতে যাচ্ছে। প্রথমত, চোখের সামনে সে ঝাপসা দেখতে পাবে, তার মাথা ঘুরবে, ঝিমঝিমানি ভাব দেখা দিবে এবং তার শরীর কাঁপতে থাকবে, তার শরীরে ঘাম দেখা দিবে এবং এক ধরনের অস্বস্তি তৈরি হবে শরীরে, হৃদস্পন্দন দ্রুত হয়ে যাবে। যখনই একজন ডায়াবেটিক রোগী এই অবস্থার সম্মুখীন হবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে হাইপোগ্লাইসেমিয়া তৈরি হয়েছে। এখনই হাইপোগ্লাইসেমিয়া থেকে উদ্ধার পেতে হলে আপনি কি করবেন? তৎক্ষণাৎ আপনি 3 চা চামচ অর্থাৎ 15 গ্রাম চিনি পানির সাথে মিশিয়ে শরবত বানিয়ে খেয়ে ফেলবেন এবং ব্লাড সুগারটাকে গ্লুকোমিটার দিয়ে মেপে দেখবেন 15 মিনিট পরে এটার মাত্রা 3.9 মিলিমোলের চাইতে উপরে উঠেছে না 3.9 মিলিমোলের নিচে আছে। যদি 15 মিনিট পরে দেখা যায় যে ব্লাড সুগারের মাত্রা 3.9 মিলিমোলের নিচে রয়ে গেছে, তাহলে আবারও 3 চা চামচ পরিমাণ চিনি নিয়ে পানির সাথে মিশিয়ে আবার খেয়ে ফেলবেন। 15 মিনিট পরে আবারও পরিমাপ করবেন এবং যতক্ষণ পর্যন্ত এই ব্লাড সুগার 3.9 মিলিমোল পার লিটারের উপরে না উঠে, ততক্ষণ পর্যন্ত 15 মিনিট পর পর এই প্রক্রিয়া চলমান থাকবে। যখন আপনি দেখবেন যে আপনার রক্তে চিনির পরিমাণ অর্থাৎ সুগারের পরিমাণ 3.9 মিলিমোলের চাইতে বেশি হয়েছে, তখন আপনি আর এই পদ্ধতিটি অনুসরণ করবেন না। আপনি আপনার নর্মাল যে খাবার 1 ঘন্টার মধ্যে সেই নর্মাল খাবারটি গ্রহণ করবেন। এই ব্যাপারে আমাদের ভীষণ রকম সজাগ থাকতে হবে যেন হাইপোগ্লাইসেমিয়ার এই যে উপসর্গগুলি বললাম আমি, এগুলো বেশিক্ষণ দীর্ঘস্থায়ী না হয়। কারণ যদি ব্লাড সুগার লেভেল 3.9 মিলিমোল পার লিটারের চাইতে আরও অনেক কমে যায়, তাহলে আমি অজ্ঞান হয়ে একজন রোগী মৃত্যুর সম্মুখীন হতে পারে। এখন আমাকে জানতে হবে যে এই হাইপোগ্লাইসেমিয়া থেকে আমি কীভাবে উদ্ধার পেতে পারি বা এই হাইপোগ্লাইসেমিয়াকে আমি কীভাবে প্রতিরোধ করতে পারি। বিষয়টি খুবই সহজ। প্রথমত, আমাকে আমার যে সারাদিনের যে খাবারের যেই মিল প্যাটার্ন দেওয়া আছে, আমি যে নির্দিষ্ট সময়গুলিতে খাবার গ্রহণ করি, সেই সময়গুলিকে আমার ঠিকমতো খাবার গ্রহণ করতে হবে। যারা ইনসুলিন নেন তারা অবশ্যই ইনসুলিন নেওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে অবশ্যই খাবার গ্রহণ করবেন। দীর্ঘ সময় খাবার না খেয়ে বসে থাকবেন না। একজন ডায়াবেটিক রোগী যখন ব্যায়ামের জন্য যাবে, সে অবশ্যই ব্যায়াম আরম্ভ করার আগে কিছু একটা হালকা খাবার খেয়ে নেবে এবং মাঝে মাঝে একটা নির্দিষ্ট বিরতিতে 6 মাস বিরতিতে সে তার কিডনি পরীক্ষাগুলো করিয়ে নেবে। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে ডায়াবেটিক রোগীকে, সে যেন একটা লম্বা সময়, যেমন 4 থেকে 6 ঘন্টার বেশি যেন সে না খেয়ে না থাকে। এবং এই কারণে কিন্তু আমাদের প্রচুর ডায়াবেটিক রোগী দেখা যায় হাইপোগ্লাইসেমিয়ার সম্মুখীন হন, যে একটা দীর্ঘ সময় তারা না খেয়ে থাকেন। এবং আমরা যদি একটু সজাগ থাকি, তাহলে আমরা আমাদের প্রতিদিনের জীবনে এই হাইপোগ্লাইসেমিয়া অনুভব করব না এবং আমাদের জীবনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে স্বাস্থ্যসম্মতভাবে আমরা কাটাতে পারব। বিশ্ব ডায়াবেটিক দিবসে ডায়াবেটিক রোগীদের প্রতি এবং যাদের ডায়াবেটিস রোগ হয়নি সবার প্রতি একজন চিকিৎসক হিসাবে আমার আহ্বান থাকবে যেন আমরা যাদের ডায়াবেটিস রোগ হয়ে গেছে তাদের জন্য হচ্ছে একটি সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে আমরা যেন ডায়াবেটিস রোগটাকে প্রতিরোধ করতে পারি। অর্থাৎ আমরা যারা আক্রান্ত হয়েছি তারা যেন ব্লাড সুগারটাকে নির্দিষ্ট মাত্রার মধ্যে রেখে জটিলতা মুক্ত থাকি। আর যাদের ডায়াবেটিস রোগ হয়নি তাদের প্রতি অনুরোধ, আপনারা জেনে নিন কী কী কাজ করলে ডায়াবেটিস রোগটি আমাদের থেকে দূরে থাকবে, যাতে আমরা একটা স্বাস্থ্যসম্মত সুন্দর জীবনযাপন করে এই পৃথিবীতে বসবাস করতে পারি। ধন্যবাদ।